চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। বলা যেতে পারে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ প্রায়শই আতঙ্কে থাকেন। বিশ্রামগঞ্জ বাজারের দৃশ্য আপনারা দেখছেন, সেখানে ব্যবসায়ীরা জানিয়েছেন তাদের দোকানে চুরি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে জানানো হয়। দোকানে এসেই দোকানদার এই বিষয়গুলো টের পান যে দোকানের সামগ্রী চুরি হয়ে যাওয়ার বিষয়টি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবং এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায়, একেবারে বলতে পারেন গ্রাম পাহাড় থেকে শুরু করে সমতল মহকুমা সদর কিংবা জেলা সদর, খুদ রাজধানীর বুকে এই সময়ের মধ্যে চুরির ঘটনা, প্রায় প্রতিদিনের একাধিক জায়গার ঘটনা সাধারণ মানুষ থেকে শুরু করে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ প্রশাসন কি ভূমিকা নিচ্ছে? পুলিশ প্রশাসনের মধ্যে কি কর্মী শূন্যতা দেখা দিয়েছে? বিভিন্ন জায়গায় টহলদারি জারি থাকে, বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে। পুলিশ বিভিন্ন সময় চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে, চোরকে আটক করে, গ্রেপ্তার করে, আদালতে সুপর্দ করে, তারপর জেল খাটুনি রয়েছে। তারপর আবার এই চুরির ঘটনা ঘটাতে থাকে ওইসব চোর চক্রের পান্ডারা। বিভিন্ন সময় পুলিশের কাছে যে তথ্য আসে বা পুলিশ যে তথ্য সংবাদ মাধ্যমকে প্রেরণ করে, সেদিকেও কিন্তু এই বিষয়গুলো উঠে আসে প্রতিদিন। বিশ্রামগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। বলা যেতে পারে একটি দোকানের চুরি পরবর্তী সময় অন্যান্য দোকানেও চুরি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সেদিক থেকে ব্যবসায়ীরা কি বলছেন, সংশ্লিষ্টরা কি বলছেন, আমরা একবার শুনি। বিশ্রামগঞ্জ বাজারের সেক্রেটারি প্রেসিডেন্ট কি তো হয়েছে কালকে নিবারণ ফলের দোকানে? গতকালকে রাতে আমাদের বিশ্রামগঞ্জ বাজারের ব্যবসায়ী শ্রীযুক্ত নিবারণ পাল মহাশয়ের দোকানে চুরের আক্রান্ত হয়েছে। আমার দোকান থেকে অনুমানিক ৬০-৭০ হাজার টাকার মাল নিয়ে গেছে এবং ইদানিং বেশ কয়েকটা দোকানে তাকে চুরের থানা দিতে আছে। যদিও আমাদের বিশ্রামগঞ্জ থানার স্টাফ রাত্রে থাকার পরও কীভাবে ওরা এই কাজগুলি করতেছে আমরা ঠিক বুঝতে পারতেছি না। আমি বাজারের প্রেসিডেন্ট হিসাবে আমরাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রাত্রে নাইট ব্যবস্থাটা আরও জোরালোভাবে হয় এবং আমার যে কীভাবে আমাদের বিশ্রামগঞ্জ বাজার ব্যবসায়ীদেরকে এই চুরের হাত থেকে রক্ষা করতে পারি, সেই জন্য আমি আমার বিশ্রামগঞ্জ বাজারের কমিটির সঙ্গে একটা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করব এবং রাত্রে জোরালো পাহারা দেওয়ার ব্যবস্থা করার একটা চেষ্টা করব। স্যার দাদা আপনার নামটা? আমার নাম শান্তকুমার সাহা, সন্ধ্যে বাজারের আপনার দোকানে আমি সকালবেলা দেখি যে আমার দোকানে সাটাটা খুলেই দেখি যে সব মাল এলোমেলো করে রাখতে ভালো যায়, আর এই দিকে 3 খোলা মাল, বহু টাকার মাল লেগে গেছে এবং এই দিক দিয়ে 3টা খোলা, এই দিকে খোলা দেখি এবং সামনের থেকে চকম দেয় না, চকম 2টা দিক দিয়ে গেছে, বিস্কুটে ফেটে সব পালা গেছে, মেঘে দিকে সব এগুলো ফেরে রয়েছে। ফেরে দেয় আপনার মধ্যে আমি দেখাইলাম বাজার কমিটির, আর এখানে আমি 25 বছর ধরে দোকানদারি করি, আর কোনোদিন আমার চুরি হয়েছে না। কিন্তু ইদানিং ধরে বিশ্রামগত কয়েক দোকানে চুরি হচ্ছে কিন্তু আর তো দেখলাম না। কিন্তু আমাদের পাশে থানা তারা কি ডিউটি কি করে সেটাও বুঝতে পারবো। বাজারই তো আমার বাড়ি, বাজারের পাশেই থানা। আপনার নামটা কি? নিবারণ। কত টাকার আনুমানিক মাল নিছে? মিনিমাম 40-50 হাজার টাকা নিচ্ছেন, সব হালকা মাল লেগে গেছেন। আমাদের এখানে কত দামি দামি মাল থাকে, কারণ ঘরে তো অনেক মাল থাকে, কতটা মাল নিতে সেটাও অনুভব করতাম পারতেছে না, কত রকম মাল লেগে গেছে। তবে মিনিমাম 50 হাজার টাকার নিচে মাল লেগে গেছে। পুলিশ আইসেনি? না, পুলিশের এখন আমরা বাজারের লোক হইতো থানা, তারা রাত্রে টহলদারি করে না? রাত্রে তো দেখি পুলিশ বাজার করে, কিন্তু কি কতটুকু তারা কাজ করে সেটা তারা বুঝতে পারতেছে। আমার দোকানে দেখো ঘটনাটা ঘটে গেল। বাজার সেক্রেটারি প্রেসিডেন্টে জানাইছেন নি? প্রেসিডেন্টকে জানাচ্ছি। আইসেনি? নাম কি জানেন? শান্ত সাহা। আপনারা শুনলেন সেখানে ব্যবসায়ী সমিতির নেতৃত্ব, প্রতিনিধি কিংবা ব্যবসায়ীদের বক্তব্য। বলা যেতে পারে এই চুরির ঘটনা গোটা ব্যবসায়ী মহলেই তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ প্রশাসন কি ভূমিকা গ্রহণ করবে সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।